1:30 বাজছে। ভাত হচ্ছে আর এই করলা ভাজা। আজকে অনেক দেরি করে রান্না করতে এসেছি, তো কি রাঁধবো, তো অনেক রকমের সবজি ছিল, তো সেই সবজি দিয়ে একটা মিক্স ভেজ তৈরি করলাম। আর ডাল, মুসুরির ডাল, পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে মুসুরির ডাল। তো হয়ে গেছে কি, সকালবেলায় রান্না করিনি, এমনি ব্রেকফাস্ট করেছিলাম, চাউমিন করেছিলাম। তো সেই দিয়ে হয়ে গেছে। তারপরেও আসতে একটু টাইম লেগেছিল, কারণ ওর জন্যে, মেয়েটার জন্য একটু আঁকার টিচারের খোঁজ নিতে গেছিলাম, মানে একটা স্কুলের খোঁজ নিতে গেছিলাম, ওই জন্য আসতে দেরি হয়ে গেছে। দেখছি যে ওর ঘরে যে ম্যাডাম পড়ায়, সে বাইরে বসে আছে, আর ফোন করেছিল, আমি সেটা শুনতেও পাইনি। নিয়ে তারপর মেয়েটাকে এসে স্নান টান করিয়ে দিয়ে ওকে বললাম, তুই পড়। মেয়ে তো সে পড়ে না, বারবার করে উঠে পড়ে আবার বসে। তো যাই করছিল, আর আমি এদিকে রান্নাতে লেগে পড়লাম, কারণ এবার না রাঁধলে আর চলবে না। তাও রেডি টেডি বাইরে থেকে এসে স্নান টান করে রান্নায় করতে করতে টাইম হয়ে গেল, মানে মোটামুটি আহ, দেড়টা, দেড়টা তো হয়নি, 2-2:30 হয়ে গেল। তো মেয়েটা এত উৎপাত করে না, মানে কি বলবো, ঠিক করে বসতে চায় না, পড়তে চায় না, ওটা পালিয়ে যাবে। এই জল দাও, শরবত দাও, গ্লুকন্ডি গুলে দাও, এইসব করে তার টাইম পার করে দেয়, নিয়ে ওই জন্য রোজ 2:30টার সময় ওর এই হচ্ছে। তো যাই হোক, আজ সকালবেলা রান্না হয়নি। তারপর আসার পথে আমি একটু ওই মানে ঠেলা গাড়িতে করে গাছ ফাছ দেখতে পেলাম, তো অনেক ফুল টুল হয়েছিল, তো আমি দু একটা ফটো তুলছিলাম। নিয়ে আমার ফটো তোলা দেখে গাছওয়ালা ওপরে বোধহয় কি করছিল, বিল্ডিং এর উপরে, ওগুলা দাঁড়ান আমি আসছি বলে এলো। এমনি ওখানে একটা নীলকণ্ঠ ফুলের গাছ দেখলাম, বেশ ঝাঁকড়ালো, তো সেটা বললো 80 টাকা। আমি বললাম 50 টাকায় হবে? বললে একটা ছোট গাছ আছে, এটা নিয়ে যান। তো আমার গাছ কেনার ইচ্ছা ছিল না, কিন্তু দেখলাম যখন, আর নীলকণ্ঠ ফুলের গাছ ঠাকুরকেও দেয়া যায়, তো দিচ্ছে যখন, তাহলে ওই জন্য নিয়ে চলে এলাম। সঙ্গে করে নিয়ে ওইসব গাছ টাছ দেখতে গিয়ে আরো বেশি আমার টাইম চলে গেল। তারপর দেওয়ার আইসক্রিম কিনলো মেয়েটা। হ্যাঁ, এই সমস্ত ঘুরতে ঘুরতে আজকে অনেক হাঁটা হয়ে গেছে, কারণ যেখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে আমি আসি, সেখানে গোটা রাস্তাটাই আমি হেঁটে এসেছি মেয়েটাকেও সঙ্গে নিয়ে। তার মধ্যে মেয়েটার ব্যাগটাও আজকে প্রচণ্ড ভার ছিল। তো যাই হোক, ঘরে পৌঁছে গেলাম। পৌঁছে গিয়ে রান্না বান্না করে দুপুরবেলায় একটু শুলাম, মানে দুপুরবেলায় উঠতে উঠতে আমার 3টে বেজে গেল, 3:15 মতো। তারপর একটু শুলাম, শুয়ে এই বিকালবেলায় এবার উঠে টুটে চা টা করে এবার এই সমস্তই কাজ করছিলাম। একটু আলু সিদ্ধ করলাম, তো এই যে এই করে নিচ্ছি। আর বাইরে তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড বলে ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। এবার দেখি কালকে নিয়ে যেতে পারি নাকি, তো পুরটাতে করে রাখি, তাহলে পাউরুটি দিয়ে দিতে পারবো। আর না থাকলে তো আর টিফিনও কিছু আনা নেই, কেক টেক। আর 3 ঘন্টা করে এখন টাইমটা বেড়ে গেছে, তো এই একটু ভারী খাবার না দিলে ঠিক মানে খিদে পেয়ে যাবে, থাকতে পারবে না। তো ওই জন্যে পুরটা করে নিই, তারপর বেগুন ভাজবো, বেগুন ভাজা আর রুটি, আর কিছু করবো না। আর একটা আম আছে, আমটা নিয়ে নেবো, ব্যাস। আর মেয়েটা তো এখনও ঘুমোচ্ছে। এইরকমভাবে কষিয়ে নিলে, মানে ভালো করে নেড়ে নিলে আলুর টেস্টটা খুব ভালো হয়, খেতে খুব ভালো লাগে। মানে আমি এই আলুর পরোটা করলেও, মানে আলুর ভেতরের পুরটা এরকম করে আমি কড়াইয়ে করে নিই। বেগুন ভেজে নিচ্ছি।
বেগুন ভাজা আর রুটি মেয়েটা খুব পছন্দ করে, তা আমার আছে। আটাটা একটু মেখে নিস, ঠেসে নিলে মেখে রেখে দিই, যদি রেখে দিয়ে কিছুক্ষণ মোটামুটি 1-1.5 ঘন্টা রেখে দিলে আটাটা এত নরম হয়ে যায়, তারপরে রুটি করতে খুব সুবিধা হয়। রুটিটা খুব ফাইন হয় আটাটা। আটাটা মেখে মোটামুটি রেখে দিলে আটাটা খুব মসৃণ হয়ে যায়। নিয়ে একবারেই ঠেসে নিচ্ছি, ব্যাস হয়ে যাবে। রুটিগুলো করে নিচ্ছি, আর বেশি দেরি হলে যত তাড়াতাড়ি করে নেওয়া যায় তত তাড়াতাড়ি। ভাত তো 2 জন খাবো, ওর বাবা তো নেই, একা রেখে পালিয়েছে। যাওয়ার আগে ভাবেও না যে 2টো মানুষ কী করে একা থাকবে। এখনো ঘুমোচ্ছে, পুলিশ, অনেক রাত হয়ে গেল। এই যে ওঠো ওঠো, আরে রাতে ঘুমাবি না নাকি? ও এ তোর ব্লগ বানিয়ে দিচ্ছি, আর ওঠো, চ, রাতের খাবার হয়ে গেছে, খাবো এবার। একটা ঘুম হয়েছিলে, আজকে অনেক খাটনি হয়েছে হেঁটে গিয়ে নাকি? দেখ নে, তোর ব্লগ হচ্ছে, খা তাড়াতাড়ি খেয়ে নি। পড়ে যাবে, ওখানে বস, ওখানে বস। কালকে স্কুল যাবি তো? এই জায়গাটায় মেয়েটা ফোন দেখছিল আর কি, ওই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়েছি, ওভার ভয়েস দিচ্ছি, ভয়েস ওভার আর কি। তো রাতে খেয়ে নিই তাড়াতাড়ি শুয়ে পড়বো। ও শোয়া হবে না, মেয়েটা আবার কিছু ইংরেজি করেনি ম্যাডামের কাছে, তো সেটা আবার করাতে হবে। ম্যাডাম আসবে, কিছু করবে না, টাইম নষ্ট করবে নি, রাতে এন্ড আমাকে বসে করছি। আবার সেগুলো করাতে হবে। বাই বাই, লাভ ইউ।